ইসলামে গান বাজনা হারাম কোথায়? ইসলামে গান বাজনা হারাম নেই। ইসলামে কোথায় আছে? কোথায় আছে? এগুলো তো কোথাও নাই। না তারা কথা গুগুর তারা ভুল বলেন। তাহলে ইসলাম সম্পর্কে হযরত দাউদ নবী হলো কি করে? গান করে তো নবী হলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, বাংলাদেশ আসলে নানান পথের মানুষ থাকবে, এটাই চিরন্তন সত্য। কিন্তু এরকম হাস্যকর বক্তব্য যদি আমরা শুনি, এদেরকে কি বলবেন, কি অভিধায় ভূষিত করবেন, সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। দাউদ আলাইহিস সালাম নাকি গান করতে করতে নবী হয়েছেন। এই ধরনের মূর্খতাপূর্ণ বক্তব্য আমাদের দেশে প্রায় উচ্চারিত হয়, বিশেষ করে সে সকল আউল বাউল যারা মাজারে গাঁজা খেয়ে পড়ে থাকে এবং দিনরাত মারফতের নামে নারী পুরুষ একত্রিত হয়ে নাচানাচি গান বাজনা করে। তারা তাদের ওই গান বাজনাকে হালাল করার জন্য এই কথাটা মুখরোচক, এই কথাটা ছড়ানোর চেষ্টা করে যে দাউদ নবী গান গেয়ে গান বাজনা করে করে তিনি কি হয়েছেন? নবী হয়েছেন। আজকে আমরা একটু শুরু থেকে এই বিষয়টা জানার চেষ্টা করব। মূলত তারা বুখারী শরীফের একটা হাদিসকে বিকৃত করে। ফাতহুল বারী রয়েছে আমার হাতে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা প্রথমে বুখারী শরীফ থেকে হাদিসটা পড়ব, তারপরে আসলে হাদিসে কি আর তারা বুঝেছে কি সেটা নিয়ে পর্যালোচনা দিব ইনশাআল্লাহ। বুখারী শরীফের ফাজাইলুল কোরআনের 31 নম্বর পরিচ্ছেদের নামকরণ করা হয়েছে বাব হুসনি সাউতি বিল কিরাআতি লিল কোরআন। কোরআনুল কারীম সুন্দর সুরে পড়া, কোরআনুল কারীম সুমধুর সুরে, সুন্দর সুরে পড়া, সুন্দর আওয়াজে পড়া। হাদিস আসছে হাদাসানা মুহাম্মদ ইবনে খালাফিন قال حدثنا أبو يحيى الحماني قال حدثنا بريد بن عبد الله بن أبي بردة عن جده أبي بردة عن أبي موسى رضي الله تعالى عنه وعنه عن النبي صلى الله عليه وسلم قال له يا أبا موسى لقد أوتيت مزمارا من مزامير آل داود। লম্বা হাদিস মুসলিমে এসেছে, আর অনেক কিতাবে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বের হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিমধ্যে শুনতে পেলেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার সুরে কোরআন তিলাওয়াত করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তিলাওয়াত শুনলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সেটা টের পেলেন না। পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু মুসা লাকাদ উতিতা মিজমারাম মিন মাজামিরি আলি দাউদ, দাউদের পরিবারের মিজমারের মতো মিজমার তোমাকে দান করা হয়েছে। আমি এটা প্রথমে অনুবাদ করলাম। তো হাদিসে বা অনেক সময় মিজমারের শাব্দিক অর্থ ওই বাদ্য এগুলা ব্যবহার করা হয়। এই হিসাবে তারা এই হাদিস থেকে দলিল দেয় যে দাউদ আলাইহিস সালাম কী করেছেন? গান বাদ্য করেছেন। অথচ তাদের এটা বোঝা উচিত ছিল যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন দাউদ আলাইহিস সালামের যেমন সুকণ্ঠ সুন্দর কণ্ঠ ছিল, আল্লাহ তোমাকে তেমন কণ্ঠ দান করেছেন। অর্থাৎ গতকাল রাত্রে তুমি যে তিলাওয়াত করেছো, তোমার তিলাওয়াতের সুরটা, সুন্দর আওয়াজটা হযরত মনে হয়েছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবারের কণ্ঠের মতো। মানে এত সুন্দর আওয়াজে তুমি কি করেছো? কোরআন তিলাওয়াত করেছো। দেখেন এখানে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ যে দেখেন ফাতহুল বারী আমার কাছে রয়েছে, এটা হলো 9 নম্বর খণ্ড, ফাতহুল বারী 9 নম্বর খণ্ডের 107 নম্বর পৃষ্ঠা। এটা বলা হয়েছে যে বল মুরাদ বিল মিজমারি আস-সাউতুল হাসান, যেখানে মিজমার দ্বারা উদ্দেশ্য হল আস-সাউতুল হাসান, অর্থাৎ আবু মুসা আশআরী তুমি এমন সুন্দর সুরে কোরআন তিলাওয়াত করেছ যে সুন্দর সুরটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরের মতো। আপনি যদি পুরো হাদিস না পড়ে শুধু এই অংশ দেখে মানে নবী আলাইহিস সালামের ব্যাপারে এমন জঘন্য বক্তব্য দিয়ে ফেলেন যে তিনি কি করেছেন? গান গাইতে গাইতে নবী হয়ে গিয়েছেন। অথচ পুরো হাদিস যদি আপনি পড়েন, পুরো হাদিসটা আমি আপনাদেরকে পড়ে শোনাই যে সে হাদিসে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বের হয়েছেন। আমরা এই হাদিসটা পড়ি, তাহলে এই হাদিস যেটা আমি আগে বললাম যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যখন বের হয়েছেন, তখন তিনি শুনতে পেলেন যে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন? কোরআন তিলাওয়াত করছেন। আমি বর্ণনাটা আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আয়েশা মাররা বিআবি মুসা ওয়া হুয়া ইয়াকরাউ ফি বাইতি। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের পাশ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান আয়েশা যাচ্ছিলেন। ফাকামা ইয়াস্তামিআন লিকিরাআতি, তারা দুইজন দাঁড়িয়ে কি করলেন? কিরাত শুনলেন। সুম্মা ইন্নাহুমা মাদায়া, এরপর তারা চলে গেলেন। ফালাম্মা আসবাহা লাকিয়া আবু মুসা, এরপর তারা আবু মুসার সাথে সকালে দেখা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরীর সাথে রাসূলের দেখা হলো, তখন তিনি এই কথাটা বললেন। তো মূলত তিনি সুন্দর সুরে কোরআন তিলাওয়াত করেছেন, এটা হলো হাদিসের মূল কথা। এই হাদিসকে নিয়ে ওনারা কোথায় লাগিয়েছেন?
এবং ইসলামের সুসাব্যস্ত সুপ্রমাণিত একটা হারাম বাজনাকে হালাল করার জন্য এ ধরনের জঘন্য বক্তব্য, এই ধরনের আউল বাউল লালনবাদী মূর্খ, কোরআন সুন্নাহ সম্পর্কে জানে না, শরিয়া সম্পর্কে জানে না যে ধরনের লোক আছে, তারা এই ধরনের বক্তব্য দিয়ে থাকে। আল্লাহ এদের অপপ্রচার এবং বিকৃতি থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।